আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সুজি দিয়ে পোয়া পিঠে বলতে পারেন। তো অনেকে তো অনেক রকমভাবেই বানিয়ে থাকেন। তো বন্ধুরা, আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একদম নরম, আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে এই যে আমি একটা বাটির মাপে 1 বাটি সুজি নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন, কতটা নেবেন না নেবেন। তারপরে এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার হালকা গরম হয়েছে। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা একটু গরম করে নেব। ঘিটা আমার গরম হয়ে গেছে। এরপরে সুজিটাকে আমি ঢেলে দেব, দিয়ে আমি সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। সুজিটা এখানে আমি খুব লাল লাল করে ভাজার দরকার নেই, বা আমি ভাজবও না বন্ধুরা। আমি সুজিটাকে এখানে 5-7 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা, একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাচ্ছে। তো এটা আমার হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দেব একটা প্যাকেটের গুঁড়ো দুধ। ছোট্ট একটা প্যাকেটে 1 প্যাকেট এই যে গুঁড়ো দুধ, মানে আমুল দুধ, ওটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম বন্ধুরা খানিকটা আমি অল্প করে নারকেল দিয়ে দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে, কোরানো নারকেল। তো সেটা দেওয়ার পরে এটা খানিকটা দলা দলা হয়ে গেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ওই বাটির মাপ করে 1 বাটি জল আর অল্প একটু লবণ দিয়ে আমি সুজির একটা ডো বানিয়ে নেব। তো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। তাই বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবে না, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমার সুজি এই যে খুব ভালো করে মানে ডো টাইপের হয়ে গেছে। তো এটা তো গরম আছে, তো আমি খুন্তি দিয়ে একটু করে নিচ্ছি। তো এটা আমি একদম ঠান্ডা করে নেব না, একটু গরম থাকতে থাকতে এটাকে আমি খুব ভালো করে চটকে মেখে নেব। তো এই যে আমি একটা ডো বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম যেভাবে আমরা আটা ময়দার ডো বানাই হাতের সাহায্যে মেখে নিই তেমনই করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব যে একটু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সে তেমন মিষ্টি দেবেন বন্ধুরা। তো চিনির গুঁড়োটা দেওয়ার পর এটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা একটু আবারও মানে রসালো ভাব চলে এসেছে, তাই এখানে আমি অল্প করে একটু ময়দা দিয়ে দিলাম। তো ময়দাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি মেখে নিলাম। তো মেখে নেওয়ার পরে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এদিকে যথারীতি আমার 5 মিনিট হয়েও গেছে। এরপরে যে খুলে নেব, মানে খুলে দেখছি তো ডোটা কতটা সফট হয়েছে বন্ধুরা। তো এরপরে এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। যেহেতু ভিডিওটা একা একা বানাই, তো সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, অনেকটা অংশ আমাকে অফ ক্যামেরায় করে নিতে হয়। যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি। তো এরপরে এই একটা করে ডো আমি নেব, নিয়ে এখানে এই যে আমি এটাকে আমরা রুটি বেলা পিড়ে বলে থাকি। এর মধ্যে আমি যেভাবে রুটি বেলা হয় আমি সেইভাবে এটাকে আমি বেলে নেব। এদিকে আমার বেলা হয়ে গেছে, আর আমি একটা ছোট্ট বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি।
তো গোল গোল করে কেটে নেওয়ার পরে আমি একটা থালায় তুলে নিয়েছি, আর বাকি যে ডোটা আছে সেটাকে ওই একই পদ্ধতিতে করে নেব। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটার যদি কোনো জায়গার কোনো অংশ এতটুকু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো বাকি ডোটাকে ওই একই পদ্ধতিতে দেখুন বন্ধুরা, সমস্তগুলো আমি করে নিলাম। এই যে দুটো প্লেটে আমি তুলে নিয়েছি। তারপরে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হলেই আমি একে একে সমস্ত যে বলতে পারেন পোয়া পিঠেগুলো আমি ছেড়ে দেব। আর এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু খুব ভালো ফুলে উঠেছে বন্ধুরা, একদম টোপর টোপর। যেভাবে আমরা অনেক সময় লুচি করে থাকি, আজকে পোয়া পিঠেটা ঠিক সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এতটা নরম আর এতটা সফট হয়েছিল বন্ধুরা, মানে গালে দেওয়ার সঙ্গে সঙ্গেই বলতে পারেন এগুলো মিলিয়ে যাবে। তো বাকি পিঠেগুলো আমি ওই একই পদ্ধতিতে ভেজে নেব। তো আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে বন্ধুরা। প্রত্যেকটা পিঠেই আমি একই পদ্ধতিতে করে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার খুব সুন্দর ফুলে হয়েছে। আর এটা কিন্তু খেতেও অনেক সুন্দর হয়েছিল, অনেক মজার হয়েছিল বন্ধুরা। তো দেখুন এই যে পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো আমার এই ঘরোয়া রান্নাই বলতে পারেন। তো আমার ঘরোয়া রান্না বা ঘরোয়া পিঠেগুলো আপনাদের কেমন লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।